নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের শোনাব দীনেন্দ্র কুমার রায়ের লেখা গল্প বিধবা। অষ্টম বর্ষীয়া কন্যা দান করিলে হিন্দু শাস্ত্রমতে মেয়ের পিতামাতা গৌরীদানের ফল লাভ করেন বলিয়া চারুশীলার মা বাপ অনেক অনুসন্ধানে বিষ্ণুপুরে চাটুজ্যেদের মেজ ছেলে অনিল মাধবের সহিত শুভ দিন দেখিয়া ৮ বৎসর বয়সে চারুর বিবাহ দিয়াছিলেন। অনিলের বয়স তখন 14 মাত্র। অনিলের পিতা অম্বিকাবাবুর কিছু জমিদারি ছিল এবং তাহার মা কাত্যায়নী দেবীর সে বড় আদুরে ছেলে। এই দুটি অনিবার্য কারণে প্রথম বয়সে ছেলেটির লেখাপড়ার প্রতি কিছুমাত্র মনোযোগ দেওয়া হয় নাই এবং গ্রামের মাইনর স্কুল অপেক্ষা গ্রাম প্রান্তে জামবাগানে অনিলকে মাসে মধ্যে অনেকদিন দেখা যাইত। লেখাপড়া এমনকি অন্ন বস্ত্রের প্রতিও তাহার যে পরিমাণে ঔদাসীন্য ছিল, পরের গাছের ফলে ও পরের মুখের গালে তাহার সেরূপ অরুচি দেখা যাইত না। এই সংসার বিরাগী আপন খেয়ালে আপনি বিভোর অরণ্যচর মানব শিশুটিকে পরিণয় পাশে আবদ্ধ করিয়া ভব কারাগারে অবরুদ্ধ রাখিবার জন্য তাহার স্ত্রৈণ পিতা ও মুগ্ধা জননীর এই প্রকার মহৎ উদ্যমের কি ফল ফলিবে তাহা কেহ অনুমান করিতে পারে নাই। কেবল বসন্তের এক সুমধুর মলয় মর্মরিত মনোহর প্রভাতে সর্বদর্শী কাল সানাইয়ের তীব্র করুণ সুরে মৃত্যুভরা বিষাদ রাগিনীর মতো একটি অনন্ত বিদায়ের ম্লান আভাস মৃদু সমীরণের সহিত বিশ্ব চরাচরে ব্যপ্ত করিতেছিল। লাল বেনারসি শাড়ি সমাবৃত অলঙ্কার বিমণ্ডিত ৮ বৎসরের সেই নোলক পরা বধূটি পাইয়া অনিল মাধবের কি বিপুল আনন্দ! উৎসাহে কয়েকদিনের জন্য সে গাছে চড়া ক্ষান্ত ছিল। দেশের পক্ষী শাবকেরা কিছুকালের জন্য আপনাদিগের অটল মাতৃস্নেহপূর্ণ ক্ষুদ্র স্নিগ্ধ নীড়ে নিরাপদ হইল এবং অনিলের বন্ধুবান্ধবগণ রাজ্যের সুপক্ক ও অপক্ক ফলের পরিবর্তে সন্দেশ, রসগোল্লা প্রভৃতি বিবিধ সুস্বাদু মিষ্টান্নে আপনাদিগের বন্ধুত্ব ঘনীভূত করিয়া তুলিল। তাহাদের মনে হইতে লাগিল অনিল মাধব যেন তাহাদের সেকালের রাজপুত্র, আর তাহারা কেহ মন্ত্রীপুত্র, কেহ সওদাগর পুত্র, কেহ বা কোতোয়ালের পুত্র। কোন সোনার জাহাজে চড়িয়া সাগর পাড়ের এক স্বপ্নময় দেশ হইতে যেন একটি সুন্দরী রাজকন্যাকে মধুময়ী বসন্তী নিশায় সুপ্তি ঘোর হইতে জাগাইয়া তাহাদের রাজপুত্রের সহিত বিবাহ দিয়া আনিয়াছে এবং রাজকন্যার সঙ্গে যে রূপার কাঠি ও সোনার কাঠি ছিল তাহাও তাহারা ফেলিয়া আসে নাই। এই রূপার কাঠি নববধূ চারুশীলার মিষ্ট হাসি, আর সোনার কাঠি তাহার সুমিষ্টতর অশ্রুধারা। মা বাপ ও ভাই বোনের কথা ভাবিয়া যখন তাহার মৃণাল বিচ্ছিন্ন পদ্মের মতো বিরহম্লান নতনেত্র দুটি হইতে অশ্রু গলিয়া পড়িত, তখন তাহার দুটি কনক ধারা বলিয়াই মনে হইত। 5 বছর পরে গ্রামের স্কুলের লেখাপড়া শেষ করিয়া অনিল কলিকাতায় পড়িতে গেল। এখন সে সভ্য ভব্য নব্য যুবক। তাহার বাল্যকালের চাপল্য অন্তর্হিত হইয়াছে। বিলাতি জুতা, লেডলার বাড়ির শার্ট, সুবর্ণ চেন ও সুচারু টেরি শোভিত সেই নবযুবকটিকে দেখিয়া এখন একবার সন্দেহ হয় না যে সে কাঁচা পাকা ফল ও পক্ষী শাবকের সন্ধানে পল্লীগ্রামের দুর্দান্ত ছেলেদের দলপতি রূপে গাছে গাছে ঘুরিয়া নিরুদ্বেগ শৈশব অতিবাহিত করিয়াছে। চারুর নব উন্মেষিত প্রেম পুষ্পকেশরের চতুর্দিকে রক্তদল স্তবকের ন্যায় তাহার হৃদয় আচ্ছন্ন করিয়াছে এবং সেই প্রেম কুসুমের অরুণ আভায় তাহার তরুণ হৃদয় সুরঞ্জিত হইয়াছে। কলিকাতায় আসিয়া অনিল প্রতি সপ্তাহে চারুকে 2খানি করিয়া পত্র লিখিত এবং উপর্যুপরি 2 দিন ছুটি পাইলেই সে দার্জিলিং মেলে বাড়ি ছুটিয়া আসিত। কিন্তু অদৃষ্টের কি বিড়ম্বনা!
চারুর প্রতি অনিলের এই স্বাভাবিক প্রেমাকর্ষণকে নিতান্ত অস্বাভাবিক নির্লজ্জতার চিহ্ন ভাবিয়া পল্লী রমণীগণ দত্তবাড়ির মাধ্যাহ্নিক বৈঠকে এই বিষয়ে তুমুল আন্দোলন উপস্থিত করিল এবং পাড়ার ফিমেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শ্রীমতী রূপ ঠাকুরজি অনেক নজির উদ্ধৃত করিয়া অনিলের মাকে বুঝাইয়া দিলেন যে ছেলেকে এখন হইতে বউয়ের সঙ্গে বেশি মিশিতে দিলে ছেলে ক্রমে তাহার গোলাম হইয়া পড়িবে এবং অবশেষে বউ শাশুড়ির উপরও কর্তৃত্ব করিতে ছাড়িবে না। সেই হইতে অনিলের মা সাবধান হইতে আরম্ভ করিয়াছেন। ছেলেকে অকারণে মধ্যে মধ্যে বাড়ি আসিতে দেখিলে তিনি বিরক্তি প্রকাশ করিতেন। একদিন তিনি কথা প্রসঙ্গে তাহার স্বামীকে বলিলেন, সেকালই ভালো ছিল, শ্বশুর শাশুড়ি বাঁচিয়া থাকিতে আমি কখনো দিনের বেলা তোমার সম্মুখে আসিতেও সাহস করিতাম না, আর একালে বউগুলো হয়েছে বিবি, দিন নেই দুপুর নেই, সকল সময় একত্রে মুখোমুখি হয়ে ইয়ার কি করবে। সেদিন অনিল বাড়ি ছিল এবং হঠাৎ কথাটা তাহার কানে প্রবেশ করিয়াছিল। সে বুঝিল তাহাদেরই লক্ষ্য করিয়া এ কথা বলা। মাতার উদার পুত্র স্নেহ স্বার্থনাশের আশঙ্কায় এমন সংকুচিত হয় ভাবিয়া অনিল কিছু ক্ষুণ্ণ হইল এবং তাহার সরল উদাসীন মুক্ত হৃদয়টিকে প্রেম রজ্জু দ্বারা বন্ধন করিয়া অবশেষে সেই বন্ধন পাশ লইয়া জননীর এই প্রকার হৃদয়হীন যথেচ্ছাচার তাহার নিকট একটা দুর্বোধ্য রহস্য বলিয়া প্রতীত হইতে লাগিল। তাহার পর হইতে অনিল ক্রমে বাড়ি আসা বন্ধ করিল, অভিমান করিয়া পূজার ছুটিতেও বাড়ি আসিল না এবং পত্রলেখা একেবারেই কমাইয়া দিল। এদিকে শাশুড়ির কটূক্তি এবং ননদের ব্যঙ্গোক্তিতে চারুকেও পত্রের সংখ্যা হ্রাস করিতে হইল। সে মাসের মধ্যে কদাচ একখানা লিখিত, কিন্তু তাহার প্রত্যেক ছত্রে এত অশ্রু মিশানো ভালোবাসা ঢালা থাকিত যে অনিল সমস্ত অপরাহ্ন ধরিয়া জনসংকুল কলিকাতার রথচক্র মুখরিত সুবৃহৎ রাজপথের পার্শ্ববর্তী এক সমুন্নত অট্টালিকা চূড়ায় বসিয়া সেই অশুদ্ধ বর্ণবিন্যস্ত পত্রখানি পড়িয়া পড়িয়া মুখস্থ করিয়া ফেলিত এবং কিছুতেই তাহার পরিতৃপ্তি হইত না। অবশেষে শ্রান্ত রবি যখন পশ্চিম আকাশ বিচিত্র বর্ণে সুরঞ্জিত করিয়া পৃথিবীর প্রান্তে বিলুপ্ত হইতেন ও পরিপুষ্ট শশধর আপনার সুবিমল সৌন্দর্য জ্যোতিতে ধরাতলে কুসুম সুকোমল শুভ্রতা প্রস্ফুটিত করিয়া মাধবের বক্ষ বিলম্বিত শ্রেষ্ঠ রত্নের ন্যায় পূর্ব গগনে সমুদিত হইতেন, তখন সংসারের সকল সুখ ও শোভা, জগতের সমস্ত উচ্ছ্বসিত আনন্দ প্রীতিকল্লোল অশরীরী আলোক বার্তাময় অনাবিল অচঞ্চল জ্যোতির্ময় রূপে অনিলের অনেক দিনের বিষাদান্ধকার মলিন দুঃসহ বিরহ বেদনাব্যাপ্ত হৃদয়ের স্তরকে সমুজ্জ্বল করিয়া তুলিত। দীর্ঘকালের অনাবৃষ্টির পর বর্ষার নব বাড়িবর্ষণে শুষ্ক প্রায় শীর্ণ ধান্যগুচ্ছ মুকুলিত ও শ্যামল শীর্ষে কণ্টকিত হইয়া ঊর্ধ্বে যেমন আপনার ব্যগ্রবাহু উৎক্ষিপ্ত করিয়া দেয়, তেমনি বহুদিনান্তে এক একখানি প্রেমের পত্র চারুর বিরহ তাপ বিশুষ্ক হৃদয় কলিকাটি আশাবাড়ি সিঞ্চনে মুকুলিত করিয়া তুলিত। সে তাহার বলয় বেষ্টিত মৃণাল কোমল ক্ষীণ বাহু দুটি দ্বারা প্রিয়তমের কণ্ঠবেষ্টনের ক্ষুধিত আকাঙ্ক্ষাটিকে হৃদয়ের মধ্যে নব নব ভাবে পোষণ করিয়া এক দুই করিয়া দিন গণিতে লাগিল। উভয়ের হৃদয়ের অতৃপ্ত আকাঙ্ক্ষা উভয়ের নিভৃত হৃদয়ের অন্তঃস্থলে সংগুপ্ত রাখিয়া এমনইভাবে তাহারা দূরে দূরে থাকিয়া কাল কাটাইতে লাগিল। শেষে কলিকাতায় অনিলের কঠিন পীড়া হইল। সংবাদ পাইয়া তাহার পিতা তাহাকে শীঘ্র বাড়ি আনিবার জন্য লোক পাঠাইলেন। কলিকাতার মেসে শুশ্রূষার অভাব, তাহার উপর রোগের যন্ত্রণা, রোগক্লিষ্ট অবসন্ন দেহে অনিল বাড়ি আসিল। কতদিন পরে চারুর সঙ্গে তাহার দেখা। কত সময় তাহার মনে হইত চারু যদি সমস্ত দিন তাহার শয্যা প্রান্তে তাহার মাথার কাছে বসিয়া থাকে,
তাহার কাছে বসিয়া যদি প্রেমপূর্ণ প্রশান্ত দৃষ্টিতে তাহার কাতর মুখের দিকে সহানুভূতি ভরে চাহিয়া থাকে, তাহা হইলে সেই নয়নামৃত সিঞ্চনেই বুঝি সে শীঘ্র সারিয়া উঠিতে পারে, তাহার মানসিক প্রসন্নতা সমধিক বর্ধিত হয়। কিন্তু মরিলেও বুঝি অদৃষ্টে সে সুখ ঘটিয়া উঠিবে না। সর্দার খানসামা বলরাম এবং বুড়ি ঝি কৌশল্যা তাহার সেবাব্রত গ্রহণ করিয়াছিল, কিন্তু তাহাদের সেই কবিত্ব শূন্য, আরাম বিরহিত, আন্তরিকতা বর্জিত নিয়মবদ্ধ শুশ্রূষার উৎপীড়নে অনিল একেবারে হাঁপাইয়া উঠিয়াছিল। সে ভাবিত পক্ষীকে সোনার খাঁচায় পুরিয়া আদর করাও অনেকটা এই রকম। লোকে দেখে পক্ষীর সুখের যত্নের ঐশ্বর্যের সীমা নাই, কিন্তু অন্যে কেমন করিয়া জানিবে যে তাহার আজন্মের আশ্রয় তরুলতাপূর্ণ মরুত হিল্লোলিত বিমুক্ত বনস্থলিতে কত সুখ, কত শোভা, কত আনন্দ। বলি শত মূর্খ সঙ্গে লইয়া স্বর্গে যাইতেও অসম্মত ছিলেন, তেমনি ইহাদের সেবায় আরোগ্য লাভও তাহার প্রার্থনীয় ছিল না। চারু কখনো কখনো দিনান্তে একবার মাত্র তাহার কাছে আসিতে পাইত। স্বাধীনভাবে অসংকোচে পীড়িত পতির সম্মুখে আসিবার তাহার অধিকার ছিল না, কারণ অনেকেই অনিলের এই রোগশয্যায় তাহার সহিত চারুর সাক্ষাৎ হওয়া নিষেধ করিয়াছিলেন। বিশেষত বহুদর্শী বিচক্ষণ কবিরাজ মহাশয় তাহার আয়ুর্বেদ সমুদ্র আলোড়নপূর্বক এই ব্যবস্থা সুধা উদ্ধার করিয়াছিলেন, এবং রুগ্নাবস্থায় শ্রীমানের নিকট বধূমাতা উপস্থিত থাকিলে সহসা তাহার চিত্তবিকারে প্রাবল্যবশত বায়ু কুপিত হইবে, সেই কুপিত বায়ুর আকুঞ্চন ও প্রসারণজনিত প্রদাহে পিত্তের চঞ্চলতা বৃদ্ধি হইলেই কফের উৎপত্তি অবশ্যম্ভাবী, এবং সেই কফ পিত্ত বায়ু এই ত্রিদোষাশ্রিত ধাতু মিশ্রিত ও একত্র হইয়া সুষুম্না ও ইড়ার মধ্যবর্তী যে নাড়িতে সতেজে বৈদ্যুতিক প্রবাহ সঞ্চারিত করিবে, নিদানের মতে সা নাড়ি প্রাণঘাতিকা। কিন্তু এ সকল চিকিৎসা তত্ত্বে কর্ণপাত করিতে চারুশীলার কিছুমাত্র প্রবৃত্তি ছিল না। সে বাতায়ন প্রান্ত হইতে গোপনে অতি দীন নয়নে তাহার রুগ্ন স্বামীর ম্লান মুখখানি অত্যন্ত ঔৎসুক্যের সহিত নিরীক্ষণ করিত। কতবার তাহার মনে হইত উষাকালের অস্তগমনোন্মুখ চন্দ্রকলার পাণ্ডুর আভা তাহার যে মুখে ফুটিয়া উঠিয়াছে, অকালে সে মুখ হয়তো তাহার হৃদয়াকাশ হইতে চির বিলুপ্ত হইবে, এবং প্রদীপ্ত দিবালোকের পরিবর্তে তামসী নিশীথিনীর অনন্ত অন্ধকার ভিন্ন ভবিষ্যতের জন্য তাহার আর কিছুই সম্বল রহিবে না। অবশেষে অনিলের দিন যখন ফুরাইয়া আসিল, তখন চারু কোনো বাধা বিঘ্ন না মানিয়া স্বামীর রোগশয্যা প্রান্তে উপস্থিত হইল, এবং তাহার মুখখানি আপনার অবসন্ন বিদীর্ণ প্রায় বুকে তুলিয়া লইয়া তাহা অশ্রুবিধৌত করিয়া মাটিতে পড়িয়া লুটাইতে লাগিল। অনিল তাহার অন্তিম শ্বাস আকর্ষণপূর্বক বলিল, আমার জীবনের সকল আশাই অপূর্ণ রহিল, আমি অতি হতভাগ্য। তাহার নিষ্প্রভ নেত্রের অশ্রুধারা গড়াইয়া উপাধান সিক্ত করিল। চারুর হৃদয় সেই অশ্রুপ্রবাহে ভাসিয়া গেল, তাহার মুখ হইতে একটাও সান্ত্বনার কথা বাহির হইল না। হতভাগিনী এখন আর কি বলিয়া প্রিয়তমকে সান্ত্বনা দান করিবে? প্রথম যৌবনে কালের অমোঘ কুঠারে নির্মূলিত জীবন তরু পতনকালে তাহার আশ্রিতা আশালতাকে অবলম্বন করিয়া কোন কালে রক্ষা পাইয়াছে। চারুর সমস্ত ভাষা তাহার বুকের মধ্যে বাষ্পময় হইয়া তাহার বক্ষস্থল স্পন্দিত করিতে লাগিল। তখন অনিল আবেগ ভরে তাহার বিশীর্ণ বিবর্ণ ওষ্ঠের মৃদু সংস্পর্শে চারুর উদ্বেগম্লান কোমল বিকম্পিত পুষ্পপুটতুল্য ওষ্ঠাধর সস্নেহে তেমনি করিয়া চুম্বন করিল, যেমন করিয়া বসন্ত শেষে বসন্তানীল নিশান্তে শিশির সিক্ত প্রস্পন্দিত শিথিলবৃন্ত রজনীগন্ধার সুমন্দ স্নিগ্ধ গন্ধটুকু এক নিঃশ্বাসে পান করিয়া ধরণীর ক্রোড় হইতে ধীরে ধীরে অপসৃত হয়।
অনিল চারুর হাতে তাহার স্টিলের ক্যাশ বাক্সটার চাবি দিয়া বলিল, আমি এতকাল বিদেশে শুধু আমার জীবন মরণের দেবতারই ধ্যান করিয়াছি। অন্তরের অন্তঃপুরে এক চিত্তে গৃহলক্ষ্মীর আবাহন করিয়াছি। তাই বাহিরের দেবী সরস্বতী বিরাগ ভরে বাহিরেই বিরাজ করিয়াছেন। আজ আমার সর্বস্ব তোমাকে সমর্পণ করিলাম। ইহাই আমার অন্তিম স্মৃতিচিহ্ন। ইহার পর চারুর সহিত অনিলের আর কোনো কথা হয় নাই। সেই 15 বছর বয়সে সংসারে সুখের মুখ দেখিতে না দেখিতে মন্দভাগিনী চারু বিধবা হইল। যে রাত্রি তাহার অনন্ত বিষাদান্ধকারে চারুর সুখ সৌভাগ্যভ্রষ্ট জীবন সমাচ্ছন্ন করিল, সেই ঘোর মেঘাবৃতা অমানিসী দিনের আর কখনো অবসান হইবে না। মরণের কোন অনির্দিষ্ট অদৃশ্য প্রান্তে নন্দনের কোন মন্দার গন্ধবন্দিত আনন্দ কল্লোলিত মন্দাকিনী কূলে কতকালের দুঃসহ বিরহ অন্তে মিলনের মধুময় সুস্নিগ্ধ আলোক লেখা ফুটিয়া উঠিবে এবং তাহার কোমল আভায় দেব দম্পতির ন্যায় প্রভান্বিত এই নরদম্পতি আপনাদের অলৌকিক প্রভাতী সঙ্গীতের প্রথম তানে নবজীবনের মিলন গীতির সুললিত ঝঙ্কারে সুরকাননে বিমল উষার বিকাশ কাহিনী প্রকাশ করিবে, তাহা কবি কল্পনার অতীত। চারুর দুঃখের সীমা নাই। আহারের কষ্টকে সে কষ্ট বলিয়া মনে করিত না। আমোদ আহ্লাদেরও সে প্রত্যাশিনী ছিল না। সে যাহাকে প্রাণাধিক ভালোবাসিত সে তো তাহাকে একাকিনী ফেলিয়া তাহার সকল সুখ ও আনন্দ, তাহার হাতের নোয়া, সিঁথির সিঁদুর, তাহার সোনার কঙ্কন, সাধের কণ্ঠমালা সকলই সঙ্গে লইয়া চলিয়া গিয়াছে। সে শুধু এখন মরিয়া বাঁচিয়া আছে মাত্র, যেন সে তাহার মৃত স্বামীর শোকাশ্রুসিক্ত সজীব সমাধি। তাহার প্রশান্ত প্রসন্ন নির্মল হাসি অপসৃত হইয়াছে। তাহার সে আদর অভিমান কিছু নাই। শাখাভ্রষ্ট ধূলিম্লান সৌরভ গৌরব বিচ্যুত ক্ষুদ্র যূথিকা পুষ্পের ন্যায় সজল জলদাবৃত নিষ্প্রভ চন্দ্রিকাতুল্য ধূম্র পরিবৃত সুপবিত্র হোমানল সম এই ধৈর্যময়ী সহিষ্ণুতা রূপিণী বিকারবিহীনা আশান্তরিতা বিধবার জীবন ও ওই ক্ষুধিত আকাঙ্ক্ষাতাড়িত স্বার্থপর কঠোর সংসার, এই উভয়ের মধ্যে একটা ছায়াময় রহস্যময় লঘু আবরণ কি দুর্লভ ব্যবধান নির্মাণ করিয়া তুলিয়াছে। তাহার সকল ফুরাইয়াছে, এখন তাহার মরিতে ঝরিতে শুধু বাকি। সকল কষ্ট সহ্য হয়, কিন্তু বিধবার পক্ষে কথার খোঁটা বড় মর্মান্তিক। স্বামী বিয়োগের পর হইতে চারু তাহার শাশুড়ির 2 চক্ষের বিষ হইয়াছে, যেন চারুর সহিত বিবাহ হওয়াই অনিলের মৃত্যুর কারণ। যতদিন অনিল বাঁচিয়াছিল অনিলের মা মনে করিতেন বউটা আমার ছেলেকে পর করিবে। চারুর বাপ তেমন অবস্থাপন্ন লোক নহেন। আন্তরিক ইচ্ছা সত্ত্বেও তিনি অর্থের অনটনবশত সর্বদা তাহার প্রিয়তমা কন্যাটির তত্ত্ব তলাশ লইতে পারিতেন না। কিন্তু এই অক্ষমতাজনিত ত্রুটিকে চারুর শাশুড়ি স্বেচ্ছাকৃত উপেক্ষা বলিয়া মনে করিতেন। তাই বেআই ও বেআইনের উপর তাহার যত আক্রোশ সমস্ত তিনি তাহাদের এই নিরপরাধিনী নিরীহ কন্যাটির অসহায় মস্তকের উপর মুষলধারে বর্ষণ করিতেন। চারু বড় শান্ত মেয়ে। সহস্র অত্যাচার সহ্য করিয়া সে একটিরও প্রতিবাদ করিত না। ইহাতে গৃহিণীর কোপ আরও বর্ধিত হইত, কারণ চারুর এই নিশ্চেষ্ট আত্মত্যাগ তাহার চক্ষে অবজ্ঞাপূর্ণ ধৃষ্টতা ভিন্ন অন্য কিছু বলিয়াই প্রতিভাত হইত না। বোবার শত্রু নাই, এই সর্বজন বিদিত প্রবাদটিকে তিনি সম্পূর্ণরূপে নিষ্ফল করিয়া ফেলিয়াছিলেন। অনিলের মৃত্যুর পর চারুর শাশুড়ি প্রায় বলিতেন, ও তো বউ নয়, রাক্ষসী, আমার ছেলেটিকে মারবার জন্যই এসেছিল। তখনই কর্তাকে বলেছিলাম, আচার্যি ঠাকুর গুণে বলেছেন এ মেয়ের রাক্ষসগণ, বিয়ে দিলে মঙ্গল হবে না। তা উনি বললেন, আহা খাসা চাঁদপানা মুখ, অমন মুখে নুড়োর আগুন জ্বেলে দিতে হয়।
এই প্রকার হৃদয় বিদারক কঠিন মন্তব্যগুলা অনিলের মা যে সকল সময় বিশেষ সাবধান হইয়া এবং চারুর অসাক্ষাতে করিতেন তাহা নহে। বিধবা পুত্রবধূর হৃদয় বেদনার যে কিছুমাত্র তোয়াক্কা রাখা দরকার তাহা কোনোদিন তাহার মনে হয় নাই। চারু মধ্যে মধ্যে শাশুড়ির রসনেন্দ্রিয় সমুৎসারিত এই সকল অকারণ প্রযুক্ত কঠোর কথা শুনিয়া বিদীর্ণ হৃদয়ে দুই হাতে মুখ ঢাকিয়া নির্জন ঘরে বসিয়া একাকী কাঁদিত। কিন্তু হতভাগিনীর তাহাতেও নিস্তার নাই। তাহার ছোট ননদ রঙ্গিনী এই উপাধি ও সত্যটি সংগ্রহপূর্বক মায়ের কাছে ছুটিয়া গিয়া বলিত, মা মা, সকলেই বলে বউ বড় ভালো, তুমি কিনা কি কথা বলেছ তাই শুনে বউ নাকের জলে চোখের জলে এক করছে। তা করুক গে, আমি তো আর নুকিয়ে বলিনি, ভয় করেও বলিনি। নচ্ছার হাবাতে বেটি এমনি করে চোখের জল ফেলে ফেলে আমার সংসারে আবার কি একটা অমঙ্গল ডেকে আনবে। চোখের জল ফেলতে হয় রাস্তায় গিয়ে ফেলুক না, সম্বন্ধ তো ঘুচে গিয়েছে। চারুর পিত্রালয় হইতে বিষ্ণুপুর মোটে 3 ক্রোশ। চারুর কষ্টের কথা তাহার মায়ের কাছে গোপন রহিল না। তাহার মা লিখিলেন, মা চারু, তোমার কষ্টের কথা শুনিয়া আমি চোখে জল রাখিতে পারিতেছি না। আমার ইচ্ছা দিন কতক তোমাকে এখানে আনাইয়া একটু যত্ন করি। কত পাপী যে করেছিলাম, আমার দুধের মেয়ের এত যাতনার কথাও আমাকে শুনিতে হইতেছে। চারু অনেক ভাবিয়া লিখিল, মা, আমার কষ্টের জন্য তুমি দুঃখিত হইও না। আমি কষ্ট সহিতে শিখিতেছি। আমার শ্বশুর শাশুড়ি এখন আমাকে তোমাদের কাছে পাঠাইবেন না, তাহাদের অমতে যাওয়া উচিত নয়। এ কঠিন প্রাণ শীঘ্র বাহির হইবে না। সময়ান্তরে আমি তোমাদের সঙ্গে দেখা করিবার চেষ্টা করিব। তুমি ছাড়া তোমার এ দুঃখিনী কন্যার কে আছে মা? চারু গোপনে পত্রখানি মায়ের কাছে পাঠাইয়াছিল, কিন্তু সে পত্রের কথা কাহারও জানিতে বাকি থাকিল না। চারুর মা চারুকে যে পত্র লিখিয়াছিলেন তাহা পড়িয়া সে বালিশের নিচে গুঁজিয়া রাখিয়াছিল। কোন সুযোগে চারুর ছোট যা বিনোদিনী সেখানে লইয়া শাশুড়ির হাতে দিল। বিনোদিনী খুব শেয়ানা মেয়ে, এই তার মোটে 13 বৎসর বয়স। এরই মধ্যে বুদ্ধি বলে শাশুড়িকে করতলগত করিয়াছে। শাশুড়ি বলেন, আমার ছোট বৌমার মতো সুবুদ্ধি মেয়ে এ কলিকালে আর 2টি দেখা যায় না। চারুর মার চিঠি দেখিয়া চারুর শাশুড়ি তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন। মুখে যা আসিল তাহাই বলিয়া গালি দিলেন। অবশেষে বলিলেন, যদি তুই ফের আমাদের কুচ্ছ করে বাপের বাড়ি পত্র লিখবি তো ঝাঁটা মেরে তোকে অন্দরের বার করে দেব। হারামজাদির পেটে পেটে নষ্টামি। চারু আত্মদোষ স্খালনের কোনো চেষ্টা করিল না, শুধু অবনত মস্তকে নীরবে অশ্রু ত্যাগ করিতে লাগিল। হায়, হতভাগিনীর এ অশ্রু উৎস কি রুদ্ধ হইবার নহে? শ্রাবণ মাসের একদিন দুপুরবেলা চারু একাকিনী নিজের নির্জন ঘরটিতে বসিয়া বাতায়ন অন্তরালে আকাশের দিকে চাহিয়া আপনার অদৃষ্টের কথা চিন্তা করিতেছে। মেঘাবৃত আকাশের মতো তাহার হৃদয় আকাশও বিষাদ ঘন সমাচ্ছন্ন। কিন্তু আজ মেঘান্তরাল হইতে মধ্যে মধ্যে যেমন এক একবার সৌরক রাশি দীপ্ত দিবাকরের সকরুণ উদার হাস্যের মতো সিক্ত ধরনের যৌবনশ্রী বিকশিত নিটোল শ্যামাঙ্গে আপনার আলোক তুলিকা বুলাইয়া আবার দিগন্তে মেঘান্তরালে অন্তর্হিত হইতেছে, তেমনি চারুর মনে আজ এই বর্ষানাদ্র বর্ষার স্তব্ধ মধ্যাহ্নে তাহার অশ্রু জবার মতো নয়ন পল্লবে অতীত মধুর স্মৃতির সুধালোক রশ্মি এক একবার ফুটিয়া উঠিয়া আবার তখনই টুটিয়া যাইতেছে। তাহাতে কি সুখ কি বেদনা তাহা অন্যে বুঝিতে পারিবে না। অনেকক্ষণ ভাবিয়া ভাবিয়া আজ কতদিন পরে চারু তাহার হাত বাক্সটি খুলিয়া
তাহার স্বামীর ডায়েরিখানির প্রত্যেক পৃষ্ঠা সতৃষ্ণ দৃষ্টিতে নিবিষ্ট মনে পাঠ করিতে লাগিল। পড়িতে পড়িতে স্বামীর প্রতি প্রীতিভরা সুগভীর বিশ্বাসে তাহার হৃদয় পূর্ণ হইয়া উঠিতেছিল। সে সুস্পষ্ট অনুভব করিতেছিল কতদিন পূর্বে অনিলের মকরন্দলোলুপ মনোভৃঙ্গ আপনার অনন্ত অতৃপ্ত মুখর কল্পনা জালে তাহার গন্ধমাদর মোদিত হৃদয়ারবিন্দ পরিবেষ্টনপূর্বক প্রবাস হইতে যে নিত্য নিয়মিত মধুর গুঞ্জন ধ্বনিত করিয়া এই ডায়েরির প্রত্যেক পৃষ্ঠায় তাহার চিহ্ন রাখিয়া গিয়াছে, তাহা তাহারই কথা, তাহারই কবিতা। তাহারই স্নিগ্ধ প্রেমের প্রতি গভীর বিশ্বাসের অমর বার্তা এই ডায়েরির প্রতি ছত্রে তাহার প্রেমপূর্ণ সরল হৃদয়ের উজ্জ্বল ছবি অঙ্কিত রহিয়াছে। সকলেই আছে, কেবল অনিল নাই। সেই হাসি, সেই মুখ, সেই প্রণয় প্রগল্ভ ধীর বচন, সেই প্রেমাদর পরিপ্লুত অমৃত নিঃস্বদিনী ভাষা, সেই কোমল মধুর ভাবময় হাস্যময় করুণাময় অর্ধপ্রস্ফুট অর্ধমুকুলিত প্রতিভা সমুজ্জ্বল ইন্দিবর বিনিন্দিত প্রফুল্ল আঁখিদ্বয়, সমস্তই অম্লান চিত্রের ন্যায় তাহার নয়ন সমক্ষে ভাসিয়া উঠিতেছে। কেবল অনিল নাই। বাক্সে অনেক জিনিস ছিল, তন্মধ্যে এক বোতল গোলাপ গন্ধ কুন্তলিন আর এক শিশি এসেন্স দেলখোস। অনিল লিখিয়াছিল সে পূজার ছুটিতে বাড়ি গিয়া এই কুন্তলিন ও এসেন্সে চারুকে চর্চিত করিয়া তৃপ্ত নয়নে একবার তাহাকে ভালো করিয়া চাহিয়া দেখিবে। অনিলের বিশ্বাস ছিল তাহা হইলে চারুর সর্বাঙ্গে সেই সৌন্দর্য ফুটিয়া উঠিবে, যে সৌন্দর্য বিমুক্ত কুন্তলা আসনগ্রভূষণা শুভ্রবেশিনী বিশ্ববিমোহিনী রমা সৃষ্টির প্রথম প্রভাতে মৃণাল করে মৃত্যুঞ্জয়ী সুধা এবং মণিরত্ন বহনপূর্বক জ্যোতির্ময়ী নির্মল উষার সীমন্তমূলে অচঞ্চল শুক্রের ন্যায় তিমিরাবৃত রসাতল গর্ভ হইতে মন্দরমন্থিত ঘূর্ণমান অনন্ত নীলাম্বুরাশি ঊর্ধ্বে উত্থান করিয়া বিকশিত শতদলের উপর আপনার অলক্তরঞ্জিত কমলগঞ্জিত সুকোমল যুগল চরণ সংস্থাপন করিয়া সিক্ত বেশে মুক্ত কেশে সুমধুর প্রসন্ন দৃষ্টিতে নারায়ণের চিত্তবিভ্রম উৎপন্ন করিয়াছিলেন। মানুষের এত স্পর্ধাতে দেবতার বুঝি অভিশাপ লাগিয়াছে, তাই অনিলের এই কামনা পরিপূর্ণ হয় নাই। কিন্তু সুন্দর শিশি দুটি তাহার অপূর্ণ বাসনার সুবাস স্মৃতিমণ্ডিত হইয়া সুস্নিগ্ধ ঢলঢল স্নেহে পরিপূর্ণ বক্ষে একটা অনাগত বাঞ্ছনীয় বাসরের জন্য বিধুকর বিধৌত কোনো মধুযামিনীর সমাগম প্রতীক্ষায় তাহার বাক্সের মধ্যে অবস্থান করিতেছিল। চারু একবার শিশি দুটি বাহির করিয়া তৎপ্রতি চাহিয়া চাহিয়া অতৃপ্ত মনে তাহা বাক্সে পুনঃস্থাপিত করিবে, এমন সময় রঙ্গিনী কোথা হইতে আসিয়া বলিল, বউ, ও কিসের শিশি? চারু ব্যগ্রভাবে শিশি দুটি তাড়াতাড়ি বাক্সে পুরিয়া ভয়চকিতা হরিণীর ন্যায় তাহার চঞ্চল নলিন নয়ন রঙ্গিনীর মুখের উপর স্থাপন করিয়া বলিল, ও কিছু নয়। রঙ্গিনী মুহূর্তকাল সেখানে দাঁড়াইয়া কি ভাবিল, তাহার পর ছুটিয়া মায়ের কাছে গিয়া বলিল, মা, বউয়ের বাক্সে আতর গোলাপের কেমন ভালো ভালো শিশি আমাকে দেখে লুকিয়ে রেখেছে, আমি একটা শিশি নেব। তখন চারুর শাশুড়ি চারুর সম্মুখে আসিয়া গম্ভীর মুখে বলিলেন, বউ, আতর গোলাপে আর তোমার দরকার কি? রঙ্গিনী আমাকে ধরেছে, ছেলে মানুষ, ওকে একটা শিশি দাও। চারু সশঙ্ক চিত্তে বলিল, আমার কাছে তো আতর গোলাপ কিছু নেই। শাশুড়ি গর্জন করিয়া বলিলেন, নেই? আমার কাছে মিথ্যে কথা! কপাল পুড়েছে এখনো নুকিয়ে নুকিয়ে আতর গোলাপ মাখবার শখ! লজ্জা করে না? হারামজাদি পোড়ার মুখী! আর কোথাও কি মিথ্যে কথা বলবার জায়গা ছিল না? দেখি বাক্স।
চারুর শাশুড়ি চাবি লইয়া জোর করিয়া বাক্স খুলিতেই চারু কুন্তলিন ও দেলখোজ দুটি ক্ষিপ্র হস্তে বাক্সের ভিতর হইতে বাহির করিয়া লইল এবং তাহার নিজের বস্ত্রান্তরালে কাতর কম্পিত বক্ষের উপর দুই হস্তে চাপিয়া ধরিয়া ভূমিতলে লুটাইয়া পড়িল। গৃহিণীর বিকট চিৎকারে তখন সেই গৃহদ্বারে পরিবারস্থ রমণী মণ্ডলীর সমাগম হইয়াছিল এবং পাড়ার 2-4 জন রঙ্গপ্রিয়া কুলবধূও এই অসাধারণ কৌতুক দৃশ্য সন্দর্শন করিতে আসিয়াছিলেন। সেই লজ্জাহীনা নির্বুদ্ধি লুব্ধা বিধবার এই প্রকার ঘৃণিত আচরণ দেখিয়া সকলেই প্রথমে স্তম্ভিত হইয়া চিবুকে তর্জনী স্পর্শপূর্বক ভাবিতে লাগিল, কি সর্বনাশ, এ যে ঘোর কলি। অবশেষে বিস্ময়ের আবেগ কিছু প্রশমিত হইলে তাহারা এক বাক্যে চারুকে ধিক্কার দিতে লাগিল। কিন্তু অনিলের পরিত্যক্ত পবিত্র স্নেহস্মৃতি সুরভিমণ্ডিত তাহার প্রিয়তম সুনির্মল পুষ্পসার ও সুগন্ধিত তেল পরিপূর্ণ স্ফটিক পাত্র দুটি সেই অবগুণ্ঠিতা, ভূম্য বলুণ্ঠিতা, অপমান কণ্টকিতা, কুণ্ঠিতা অনাথা বিধবার অসহায় হৃদয়খানিকে সমগ্র পরিবারের তীব্র তিরস্কার তাড়না ও কঠোর ব্যঙ্গোক্তি হইতে অক্ষয় কবচের ন্যায় সুরক্ষিত করিয়া আত্মজীবনের প্রতি সুদুঃসহ ঘৃণা হইতে তাহাকে আজীবন অব্যাহত রাখিল। নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।